ওকে, আজকে আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা লাগে। এর আগের ভিডিওতে আমি কয়েকটা টপিকস কভার করছি। টাইপ 1 কভার করা হয়েছে এবং সূত্রগুলো বিশ্লেষণ করা হয়েছে। আজকে আমরা দেখব টাইপ 2। এই টাইপ 2 এ মূলত আলোচনা করা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে দুইটা বাহু কি থাকবে, সমান থাকবে। যেমন এই বাহু আর এই বাহু যদি কি হয়, সমান হয়, তাহলে হচ্ছে এই বাহু হচ্ছে কি অসমান। তাহলে এই ক্ষেত্রে যদি দুইটা বাহু সমান হয় এবং একটা বাহু যদি অসমান হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমার এটা। এখানে এ কিন্তু হচ্ছে সমবাহু সমান বাহুর পরিমাণ, আর সি হচ্ছে অসমান বাহুর পরিমাণ। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে সূত্রতে কি আছে, যে সি যদি অসমবাহুর পরিমাণ হয়, তাহলে সিটা হবে এখানে বাই হচ্ছে 4, রুট হচ্ছে কি এই যে এখানে হচ্ছে এই যে 4 এর সাথে কি হবে, 4 এর সাথে সমান যে বাহুর পরিমাণ আছে সেটা কি হবে, গুণফল হবে, স্কোয়ারের গুণফল হবে, মাইনাস হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন সূত্র, এটা একটু খেয়াল রাখা লাগবে। তার মানে আমার সমান বাহুর যে পরিমাণ সেটার সাথে কি হবে, 4টা গুণ হবে। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করলে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 হলে এবং হচ্ছে পরিসীমা হচ্ছে 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে এখানে হচ্ছে তৃতীয় বাহু, মানে এখানে বলছে সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য হবে তৃতীয় বাহুর এত অংশ। তাহলে আমি এখান থেকে যদি আমি হচ্ছে তৃতীয় বাহুর পরিমাণ যদি ধরি, যে বাহুর পরিমাণ হচ্ছে, তৃতীয় বাহুটাকে যদি আমি কি করি, তৃতীয় বাহুটাকে যদি আমি হচ্ছে সাপোজ হচ্ছে সি ধরি, সি এর পরিমাণ যদি আমি কি বলি যে 6x, মানে নিচেরটা, তাহলে আমার সমান বাহুর পরিমাণ তাহলে কি হবে, সমান বাহু তাহলে হবে সমান বাহু তাহলে এ সমান সমান কি হবে 5x, তাই না? এখন এটা যদি কি হয় তৃতীয় বাহু হয়, আর এটা যদি কি হয় আমার হচ্ছে সমান বাহু হয়, তার মানে এটা হচ্ছে এই দুটা হচ্ছে সমান বাহুর পরিমাণ, আমি কি দিলাম 5x। তাহলে এখানে কি আছে 5x আছে, এখানে কি আছে 5x আছে, আর এখানে কি আছে 6x। তাহলে আমরা পরিসীমার সূত্র অনুসারে কি বলতে পারি, পরিসীমা আমরা কি জানি, বাহুগুলোর সমষ্টি পরিসীমা। তাহলে পরিসীমাটা কি লিখতে পারি, পরিসীমাটা লিখতে পারি 5x প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6x, তাই না? এটা হচ্ছে টোটাল পরিসীমা। তাহলে এখানে পরিসীমার থেকে আমরা কি বলতে পারি 11 আর হচ্ছে 10 আর হচ্ছে 6, তাহলে টোটাল মিলে কত হয় 16x। 16x কিন্তু আমার পরিসীমার পরিমাণ। আর এখানে আমার কোশ্চেন কি আছে, পরিসীমার পরিমাণ হচ্ছে 40 দেওয়া আছে। তাহলে কি আমি শর্ত মতে এটা বলতে পারি না যে 16x সমান সমান হচ্ছে কত 40, এটা বলতে পারি না? তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি ভাবে x এর মানটা বের করে নিতে পারি। ঠিক আছে, কাটাকাটি করলে আমার আসবে 5.2.5, এতটুকু হচ্ছে আমার x এর মান। এখন এই x এর মান থেকে আমরা কিন্তু হচ্ছে এই বাহুগুলোর পরিমাণ কি করতে পারি, সহজেই বের করতে পারি। তাহলে c এর পরিমাণ কি হবে, c এর পরিমাণ হবে 6 × 2.5, এটা ক্যালকুলেশন করলে কত আসে 6 × 2.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার আসবে 15 আসবে। আর যদি আমি এর পরিমাণটা বের করি, তাহলে এর পরিমাণ হচ্ছে 5 ইন্টু হচ্ছে 2.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত, এটা ক্যালকুলেশন করলে আসবে 12.5, এতটুকু। তাহলে এতটুকু হচ্ছে আমার সমান বাহুর দৈর্ঘ্য, আর এই 15 হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য। এতটুকু যদি হয় তাহলে এখান থেকে কিন্তু আমি ইজিলি ভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে ক্ষেত্রফলের এখন সূত্র আমরা কি জানি, এই যে ক্ষেত্রফলের সূত্র জানি এটা। তাহলে এখানে হচ্ছে অসমান বাহুর পরিমাণ হচ্ছে 15/4, তারপর হচ্ছে √4, এই যে সমান বাহুর পরিমাণ স্কোয়ার মাইনাস হচ্ছে অসমান বাহুর পরিমাণ স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আর আমার রেজাল্ট আসবে 75। ঠিক আছে, এই হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা এবং তার সলিউশন। এখন এই যে এখানে বলছে যে অসমবাহুর পরিমাণ যদি তুমি কি ধরো x ধরো, আর যে সমান বাহুর পরিমাণ যদি y ধরো, তাহলে কিন্তু এই y-টা ভিতরে হবে, যে 4 এর সাথেই হবে, তাই না? আমি যেটাই ধরি না কেন আমার সূত্রে এটা ঠিকভাবে অ্যাপ্লাই করা লাগবে, তাহলে অঙ্ক মিলা যাবে। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। এই 2 নাম্বার টাইপের ফর্মুলা যদি তুমি বুঝে থাকো, তাহলে এই রিলেটেড যত ম্যাথ আছে তুমি ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা, নেক্সট আমরা দেখি, নেক্সট টাইপ হচ্ছে টাইপ 3। টাইপ 3-তে আমার বলা আছে বিষমবাহু ত্রিভুজ আর হচ্ছে পরিসীমা। তাহলে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আমরা তোমাকে বলছিলাম যে প্রত্যেকটা বাহুর পরিমাণ কি থাকবে, অসমান থাকবে। ঠিক আছে, অসমান থাকলে আমরা এখান থেকে এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে
এটা বের করতে হবে। তার মানে অসম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, ঠিক আছে এটা। তাহলে এটা কি যেখানে হচ্ছে অর্ধপরিসীমা আর এ বি সি এগুলো হচ্ছে বাহুর পরিমাণ, তাই না? এটাতে অ্যাপ্লাই করে দিলেই আমরা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে যাবো। আচ্ছা, এখানে হচ্ছে একটা কোশ্চেন সলভ করি যে 13, 14, 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল এবং 14 সেন্টিমিটার বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে কত? মানে লম্বের দৈর্ঘ্যটা বের করা লাগবে। তাহলে লম্বের দৈর্ঘ্য কত এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি কি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি পূরণ হচ্ছে উচ্চতা, তাই না? উচ্চতা। তাহলে আমি যদি এই যে এখানে হচ্ছে আমার কি আছে 14টা হচ্ছে ভূমি, এত সেন্টিমিটার বাহুর উপর, তাহলে যদি ভূমি ধরি তাহলে এই যে লম্বের দৈর্ঘ্য কি আমার উচ্চতা। তাহলে আমি যদি এখান থেকে যদি আমি এই যে 13, 14, 15 এই 3 বাহু দিয়ে যদি আমি এখান থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করি, ক্ষেত্রফল কি এই যে ক্ষেত্রফল হচ্ছে এই যে রুট দিয়ে কি হবে এই যে এস মাইনাস এ এস মাইনাস বি তাহলে এস মাইনাস সি, তাই না? এখান থেকে কিন্তু আমার এই এর পরিমাণ কি যে এর পরিমাণ হচ্ছে এখানে এর পরিমাণ হচ্ছে কত 13, বি এর পরিমাণ হচ্ছে 14, সি এর পরিমাণ হচ্ছে কত 15। তাহলে এই মানগুলো এখানে বসে দিতে পারবো। আর এখানে এস এর মানটা কি হবে? এস এর মান হবে এই যে 13 যোগ হচ্ছে 14 যোগ হচ্ছে 15। তাহলে সবগুলো যোগ করে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে যে মান আসবে সেই মানটা জাস্ট এখানে বসাই দিব। আর এই অর্ধপরিসীমা থেকে এর মানগুলো বিয়োগ করে গুণ আকারে গুণ করে দিলে আমার এটার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা আমার এখানে বের করছি, তাহলে এই যে অর্ধপরিসীমা এখান থেকে 21 বের করছি, ক্ষেত্রফলটা আমি এই যে এইভাবে সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে আমার 84 আসছে ক্ষেত্রফল। এখন 84 যদি ক্ষেত্রফল আসে তাহলে এখান থেকে কিন্তু আমি হচ্ছে এই যে এটার মান কি লিখতে পারি 84 লিখতে পারি, তাই না? তাহলে এটার মান কত হলে 84। তারপরে এখানে যে হাফ ভূমির পরিমাণ কত আছে 14 ইন্টু হচ্ছে উচ্চতার পরিমাণ যদি h ধরি তাহলে যে 84 এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমার h মান কত বাড়বে 21 বাড়বে 12 বাড়বে, ঠিক আছে? এভাবে আমি এটা সলিউশন করতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই।